আসসালামু আলাইকুম। আমি ফারহান তানভীর বলছি কলকাতা থেকে। যারা আমার কলকাতা পর্বের আগের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে কলকাতায় আসি সবচেয়ে কম খরচে এবং কম সময়ের মধ্যে। এই পর্বে আমি আপনাদের দেখাবো কলকাতায় প্রথম দিন আমরা কি করি, কোথায় কোথায় ঘুরি। তো চলুন শুরু করা যাক। কলকাতায় এসে পৌঁছাই আমরা দুপুর 1:30টার মধ্যে। এসে একটা হোটেল খুঁজি, হোটেল খুঁজতেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। তারপর রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর দুপুরের খাবার খেতে বের হই। আমরা এই রেস্টুরেন্টে আসি, এখানে আমরা দুপুরের লাঞ্চটা করি। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। দাম অনুযায়ী টেস্ট আমার কাছে তেমন ভালো লাগেনি। দাম ছিল 250 রুপি, কিন্তু টেস্ট তেমন একটা ভালো না। তারপর আমরা একটা দোকান থেকে সিম কিনে নিলাম। সিমের দোকান পেতে আমাদের বেগ পেতে হচ্ছিল, কারণ আমরা এসেছিলাম রবিবারে মোটামুটি সব কিছু বন্ধ ছিল। কস্তুরী রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। খাবারের কথা যদি বলি, টেস্ট একদমই আমার কাছে ভালো লাগে না, আসলে ইউজড টু না, কারণ কেমন যেন একটা স্বাদ। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তো চিনি গুঁড়া চাল দিয়ে বানানো হয়েছিল। টেস্ট আসলে ভালো লাগে না, মুরগিতে কেমন যেন একটা গন্ধ ছিল, কিন্তু এমনি আলু বা মাংস সফট ছিল। হয়তো আমার টেস্ট বাট এক না, যার কারণে এমন মনে হয়েছে। এখন বাজে বিকাল 4:30। আমরা একটা ট্যাক্সি নিয়েছি, আমরা নিউ মার্কেট থেকে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল। তার মানে হিন্দিতে বললে আমার টিকিটের প্রাইস 20 টাকা। 20 টাকা 100 টাকা নেবে একজন। বুঝতে পারছি, 20 টাকা মানে একজনের 20 টাকা, দুজনের 40 টাকা। হ্যাঁ, বুঝছি। 200 টাকা নেবে। তাহলে আমার তো টিকিট দাও। আচ্ছা, সার্কভুক্ত দেশের জন্য কম না? আমি যতটুকু জানছিলাম ওই সার্কভুক্ত দেশের জন্য কম না, 100 আর বাকিদের জন্য 500 রুপি। বুঝতে পারছি। নিউ মার্কেট থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল বেশি একটা দূরে না, 1.5-2 কিলোমিটারের মতো দূরত্ব। আপনারা ইচ্ছা করলে বাস দিয়েও যেতে পারেন। আমরা টায়ার্ড ছিলাম দেখে আর বাস নেইনি, ট্যাক্সি ভাড়া ছিল 150 রুপি। ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল না, তো মাত্র এখানে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। এখানে একটা বিষয় হলো, আপনার টিকিটের মানে এখানে যারা স্থানীয় তাদের জন্য টিকিটের মূল্য হলো 50 টাকা, আর যারা হলো আপনার বাইরের দেশ থেকে আসছে বা মানে সার্কভুক্ত দেশগুলোর জন্য 100 টাকা, আর যে দেশগুলো সার্কভুক্ত দেশ নয় ওই দেশগুলোর জন্য 500 টাকা বা রুপি। এখানে একটা বিষয় হলো, আপনি যদি হিন্দিতে কথা বলেন তাহলে আপনাকে 50 টাকা আপনি কাটতে পারবেন যদি হিন্দি ভাষায় ফ্লুয়েন্ট হন। মানে এটা আপনার বিষয়, যদি আপনি এভাবে কাটতে চান কম টাকায় কাটতে পারবেন, আবার যদি আপনি না চান যে না আমি এই যে ট্যুরিস্ট হিসেবে বাইরের দেশের লোক হিসেবে আমি লিগালি কাটবো, তো সেভাবে কাটতে পারে। এই হলো টিকিট। আমার ওই ফ্রেন্ডরা হিন্দি ভাষায় ভালো মতো বলতে পারে না হয়তো, যার কারণে ধরা পড়ে গেছে। টিকিটের মূল্য 100 টাকায় রাখছে। চলো, স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ, আর দিনটা এত সুন্দর ভিভিড, মানে ক্যামেরায় একদম ফুটে উঠতেছে সবকিছু। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 সাল থেকে 1901-এর 22শে জানুয়ারি পর্যন্ত। সেই বিশেষ দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। প্রতি বছর এখানে হাজারো পর্যটক আসে এই ব্রিটিশ আমলের যে একটা স্মৃতি সেটা দেখার জন্য। তো
তো আমরা এখন জাদুঘরে যাচ্ছি। এখন সময় 6:30। আমরা বেশ কিছুক্ষণ সময় নেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরলাম। আমার চারপাশটা বেশ ভালো লেগেছে, প্রচুর গাছপালা এবং স্ট্রাকচারটা অবশ্যই অনেক সুন্দর। এর পাশে রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল। আমরা সেটাতে যেতে চেয়েছিলাম কিন্তু সূর্যের আলো কম থাকায় আর যাইনি। উদ্দেশ্য এখন কলকাতার রাস্তাঘাট ঘোরাঘুরি করা। একটু রাত হলে আমরা যাব সেই বিখ্যাত কফি হাউসে। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে হেঁটে আমরা মেইন রোডে আসি, সেখান থেকে বাস নিই, উদ্দেশ্য কলেজ স্ট্রিট। সেখানে রয়েছে সেই কফি হাউস। কলকাতায় সবাই ট্রাফিক নিয়ম মানে চলে, বুঝতে পারছো? হ্যাঁ, ট্রাফিক রুলস সবাই মানে, যার কারণে জ্যামটা লাগে না। আর ট্রাফিক সিস্টেম ভালো আমাদের। সেই আছে কি ভিতর দিয়ে ফুটপাতে যাওয়া। আমরা বাস থেকে নেমে পড়ি। বাস আমাদের যেখানে নামিয়ে দেয় সেখান থেকে কফি হাউস হাঁটা পথে 10 মিনিট। তো আমরা দেখতে দেখতে যাই, সামনে পড়ে ইউনিভার্সিটি অফ কলকাতা। আশপাশটা বেশ সুন্দর, ছিমছাম। আশেপাশে তাকালে ব্রিটিশদের কিছু ছাপ পাওয়া যায়। ব্রিটিশরা প্রায় 200 বছর এই অঞ্চল শাসন করেছে, তাই স্বভাবতই তাদের কিছু নিদর্শন বা তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবেই এই অঞ্চলে, এটা স্বাভাবিক। অবশেষে আমরা কলেজ স্ট্রিট কফি হাউস বা ইন্ডিয়ান কফি হাউসে আসি। এটি উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপরীতে অবস্থিত একটি কফি হাউস, যা কলকাতার ভারতীয় কফি হাউসের সবচেয়ে বিখ্যাত শাখা। এই কফি হাউসটিকে দেখলেই আপনার মনে সেই বিখ্যাত গানটি আসবে। আমরা বাঙালি কম বেশি সবাই এই গানের সাথে পরিচিত। মান্না দেয় সেই বিখ্যাত গান, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এই কফি হাউসটি 148 বছরের পুরনো, ঐতিহ্যবাহী ও বাঙালি আড্ডাস্থল। এই কফি হাউসটি কলকাতার কফি হাউস সমূহের মধ্যে প্রাচীনতম। এখানে প্রবেশ করার সাথে সাথেই মানুষের আড্ডার একটি গমগমে শব্দ কানে আসে। আমরা একটি কোল্ড কফি আর ফিশ ফ্রাই অর্ডার দিই। খাবারের কথায় আসলে বলতে হয় কফিটা সাধারণ মানে একটা কোল্ড কফি, কিন্তু ফিশ ফ্রাইটা অসাধারণ, মাস্ট ট্রাই আইটেম। খাবার যাই হোক,
এখানে যুবক বুড়ো সবাই মিলেমিশে গভীর আড্ডায় মত্ত। কফি হাউস থেকে বের হয়ে আমরা একটা বাসে করে নিউ মার্কেটে চলে আসি। এখন যাচ্ছি হোটেলে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম। কালকে বা পরশু যাব। নিউ মার্কেট এরিয়ায় একটা বিষয় হলো এখানে রাত 9:30টার মধ্যে মোটামুটি সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। দেখেন চারদিকে শুনশান নীরবতা। একতলা, দুতলা, তিনতলা, চারতলা। তোমার প্রত্যেকটা তালার হাইট অনেক বেশি। হ্যাঁ, আর নর্মালি যদি করতো 2, 3, 4, 5, 6, 7 তলা পর্যন্ত হইতো এটা। হোটেল লাইমস্টার, এটাতেই আজকে থাকবো আমরা। দুপুরে তো টায়ার্ড ছিলাম যে দেখাতে পারিনি। রুম ভাড়া হলো 800-850 রুপি। নন এসি রুম, খারাপ না। বিল্ডিংগুলো ব্যাপক পুরাতন, কিন্তু লাইট টাইট করে একটু নতুন বানানোর আপ্রাণ চেষ্টা করছে। তো ডানে একদম সোজা। এই হলো কলকাতায় আমাদের প্রথম দিন। আমরা আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং কফি হাউস এই দুটো জায়গায় ঘুরলাম। পাশাপাশি কলকাতার রাস্তাঘাটে একটু ঘোরাঘুরি করেছি। আগামীকাল বেশ কয়েকটা স্থানে ঘুরব। আগামী পর্বগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাবো। যদিও যদি কোনো কিছু খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। Like, share and subscribe his channel.